খাতুনে জান্নাত পাক সৈয়দাতুন নিসা সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। শুধু তাই নয়, উনার মর্যাদা এমন, উনি উনার ওফাত কবে হবে ওটা উনি জানতেন। খালি কবে নয়, কখন হবে, কোন টাইমে হবে, কোন মুহূর্তে, সে ঘটনা এই হাদিস শরীফে পাওয়া যায়। এই হাদিস আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে ৬ষ্ঠ খণ্ডে ৪৬১ পৃষ্ঠা। ফের আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা ২য় খণ্ডে ৬২৯ পৃষ্ঠা। ফের দুলাবি আজ-জুররিয়াতুত তাহিরা ১১৩ পৃষ্ঠা। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ৯ম খণ্ডের ২১১ পৃষ্ঠা। মুহিবুদ্দিন আত-তাবারি যাখায়রুল উকবা ফি মানাকিব জাবিল কুবরা ১০৩ পৃষ্ঠা। ইবনে আসির উসুদুল গাওয়া ফি মারিফাতিস সাহাবা ৭ম খণ্ডের ২২১ পৃষ্ঠা। এতগুলো কিতাব পাকের মধ্যে এসছে। এর রাবি হচ্ছে উম্মে সালমা। আন উম্মে সালমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া পাক এবং উম্মুল মুমিনিন, তিনি খোদ নিজে বর্ণনা করছেন। উনি বলেন, যখন খাতুনে জান্নাত পাকের বেসাল পাক হয় তখন ওনার খেদমত পাকে আমি ছিলাম। উম্মুল মুমিনিন খাতুনে আতাহার পাকের খেদমত পাক করেছেন। দেখুন হাদিসে পাকের লফজ। আন উম্মে সালমা ক্বালাত ইসতাকাত ফাতিমাতু শাকওয়াহা আল্লাতী কুবিদাত ফীহি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের অন্তিম সময়, সেই সময় অন্তিম শয্যার সময় আমি তার সেবা করতাম। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। अरे मुल्ला की करे खातून जन्नत पाके शान की बुझबे, उम्मुल मोमिनिन से पूछो शान ज़हरा के आती अलैहिस्सलातु वस्सलाम। क़ालत व खरज अलीयुन लिबादिल हाजातिही। तो बोलें आमी ओनार खेदमते छिलाम, तो कोनो एकटा काजे ओई दिन सेई दिन मौला आली अलैहिस सालाम कोनो एकटा काजे बार हलेन। फ़क़ालत या उम्मा हिस्कुबी। फातिमा तो हजरत उम्मे सलमा रादियाल्लाहु अन्हा के खातून जन्नत पाक बोलें, हे हमारा अम्मी जान, इस्कुबी ली गुसला, अपनी हमार गोसलेर जोन्नो पानी तैरी करुन। हजरत उम्मे सलमा रादियाल्लाहु अन्हा बोलें, मौला आली आलाइहिस सालाम যখন কাজে বেরিয়ে গেলেন, উনি অসুস্থ ছিলেন খাতুনে জান্নাত পাক, কিন্তু ওই দিন ওনাকে খুব সুস্থতা অনুভব করলাম, মনে হলো আজকে উনি সুস্থ। তো মওলা পাক বেরিয়ে যাওয়ার পরেই তিনি বললেন, আমার জন্য গোসলের পানি নিয়ে আসেন। তো বললেন, আমি তার জন্য গোসলের পানি নিয়ে আসলাম। ফাসাকাবতু লাহা গোসলান, তার গোসলের জন্য আমি পানি নিয়ে আসলাম। আগতাসালাত কা আহসানি মা রাআইতুহা ইয়াগতাসিল। বললেন উনি খুব উত্তম রূপে খাতুনে জান্নাত পাক নিজের হাতে গোসল করলেন। এই রকম ভাবে গোসল করা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সুম্মা ক্বালাত, অতঃপর হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে খাতুনে জান্নাত পাক বললেন, ইয়া উম্মা, হে আমার আম্মি জান, আতিনি সিয়াবিল জুদুদ, হে আমার আম্মি জান, আপনি আমার জন্য নতুন একটা কাপড় এনে দেন। তখন বলছেন, ফাআতাইতুহা লাবিসাতাহা, আমি তখন ওই কাপড় ওনাকে এনে দিলাম, আর খাতুনে জান্নাত পাক ওই কাপড় পরলেন। সুম্মা ক্বালাত, অতঃপর খাতুনে তার পাক আমাকে নির্দেশ করলেন, বললেন, ইয়া উম্মাহ, হে আমার আম্মি জান, কদ্দিমি লি ফিরাশি ওয়াসাতাল বাইতি, বললেন আমি আমার এই বিছানা আপনি একটু ঘরের মাঝখানে করে দেন। তো বলেন আমি বিছানাটাকে ফাআলতু, আমি তাই করলাম, বিছানাটাকে আমি সামনে করে দিলাম, মাঝখানে করে দিলাম। যখন মাঝখানে করে দিলাম, ওয়াত্তাজাআত ওয়াস্তাকবালাতিল কিবলা, খাতুনে জান্নাত পাক তখন ওই বিছানায় উনি কিবলামুখী হয়ে ডান মানে গালে নিচে হাত দিয়ে শুয়ে পড়লেন। হাত দিয়ে কি করলেন? কিবলামুখী হয়ে শুয়ে পড়লেন। অতঃপর বললেন, হে আম্মা জান, কি বললেন?
এরপরে বললেন, ওনার সাথে কথা বললেন, সুম্মা ক্বালাত ইয়া উম্মাহ ইন্নী মাকবুদাতুন আল আন। শুয়ে পড়লেন, শুয়ে পড়লে বললেন, হে আমার আম্মি জান, এক্ষুনি আমার জান কবজ হবে। আল আন, এখনই আমার জান কবজ করা হবে। যত বড়ই অসুস্থ বিমারি হোক, কে বলতে পারে যে এক্ষুনি জান কবজ হবে? আর উনি বিমারি না, নিজের হাতে গোসল করলেন, কারো কাছ থেকে করে নেননি। আর বললেন, নিজের হাতে গোসল পাক করলেন উত্তম রূপে। সেই লোককে কি কেউ ধারণা করতে পারবে? না তিনি ধারণা করবেন? এবং নিজে নিজে কেবলামুখী হয়ে শুলেন, নতুন কাপড় চাইলেন, প্রস্তুতি নিলেন এবং কেবলামুখী হয়ে শুলেন। আর বললেন, হে আমার আম্মি জান, এক্ষুনি আমার জান কবজ হবে। আমার যখন জান কবজ হবে, আমার শওহার মওলা আলী আসবেন। আপনি ওনাকে বলেন যে আমাকে যেন, আমি উত্তম রূপে গোসল করে আমি শুয়ে গেছি, আমি আল্লাহর কাছে চলে গেছি, আমার যেন গোসল দেওয়ার জন্য আর এই কাপড় না খোলা হয়, শরীর থেকে আমি পর্দানসীন যেন আমার এই কাপড় না খোলা হয়, এই কাপড়। অতঃপর উনি শুয়ে পড়লেন, আর সঙ্গে সঙ্গে ওনার রূহ মুবারক কবজ হয়ে গেল। অতঃপর মওলা আলী আলাইহিস সালাম আসলেন। ওনার বেসাল পাকের অনেক ঘটনা আছে, আমি সেদিকে আজকে যাচ্ছি না, বেসাল পাকের ঘটনা বলছি না। বেসাল পাকের তার আগেই একে বললেন, হযরত আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস হযরত আবু বকরের স্ত্রী, পহলা খলিফা তখন হয়নি না, তখন হয়েছে। হযরত আবু বকরের স্ত্রী, তার নাম আসমা বিনতে উমাইস, উনিও খাদেমা ছিলেন। হযরত আবু বকরের স্ত্রী উনার খাদেমা ছিলেন, উনার কাছে থাকতেন। তো উনি বললেন, আচ্ছা তুমি আমাকে দেখাও, আমার যখন ইন্তেকাল হবে, আমার যে তাবুতের মধ্য দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে, কেমন এই ডুলিটা তৈরি করবে, যাতে আমাকে কেউ বুঝতে না পারে, এহসাস না হয়। তখন তিনি একটা ডুলি তৈরি করলেন খেজুর পাতা দিয়ে, খেজুরের ডাল ও পাতা দিয়ে। বললেন যে এরকম যদি করা হয় আম্মা জান কেমন লাগে? তো বললেন, হ্যাঁ এটা উত্তম হয়েছে, তাহলে এই ডুলিতে আমাকে নিয়ে যাবে। আর মওলাই কায়নাত পাককে, আসমা বিনতে উমাইসকে আর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দুজনকেই বললেন যে ইমাম, তিনজনকে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন সহিহ বুখারীর মধ্যে, যে আমার ইন্তেকালের পর আমার জানাজার খবর কাউকে দিবে না। উনি খুব দুঃখে ও কষ্টে ছিলেন, এই জন্য ওনার জানাজায় কেউ শরীক হোক এটা উনি চান নাই। তো কাউকে খবর দেওয়া হয়নি। ওনার জানাজা পাক মওলা আলী আলাইহিস সালাম পড়িয়েছিলেন, জানাজা খাতুনা তার পাকে। তো কাউকে খবর দেওয়া হয়নি ওনার জানাজার। তো ওনার বেসালে হকের খবর উনি নিজেই জানতেন। উনি ওইভাবে ওনার বেসাল হলো, ইন্তেকাল হলো। কিন্তু বেসাল পাক কীভাবে হলো? যিনি এত পর্দানসীন, রাতের অন্ধকারে মওলা পাক তার দেওয়ানে হাজরাতে জামালের মধ্যে লিখেছেন, खैर जूए अहल दी है आप या खैरुन निसा, खैर जूए अहल दी है आप या खैरुन निसा, खैर ख्वाहे उम्मते खैरुल वरा खैरुन निसा। एटार मध्य रात ही को क्यों न मौला दफन करते आपको, रात ही को क्यों न मौला दफन करते आपको, कब रवा है कश्फ असरा रे खुदा खैरुन निसा। রাতের অন্ধকারে কেন মওলা পাক আপনাকে দাফন করলেন? এর রাজ কি? এর রাজ কি উন্মোচন হবে না? এর রাজ কি? এর ভিতরে আল্লাহর কি রাজ নিহিত ছিল? এ রাজ নিশ্চয়ই ছিল। এ রাজ খুললে মোল্লা মৌলবীর সব অবস্থা শেষ হয়ে যাবে, যে কেন রাতের অন্ধকারে ওনাকে দাফন করা হয়েছিল। যিনি এত পর্দানসীন, তো তার জান কবজ কিভাবে হলো? শুনুন, এটাও খাস পয়েন্ট বলে যাই। এ তো সূরা দাহর থেকে শুনলেন, সূরা আদ-দাহর, এটা থেকে শুনলেন। কোরআন পাকে সূরা আজ-জুমার, এই আয়াতের সূরা জুমারের এক আয়াতের তাফসীরে, এই আয়াতের তাফসীরে ইমাম শেখ ইসমাইল হাক্কি
शेख इस्माइल हक्की तफसीर रूहुल बयान, तफसीर रूहुल बयानेर जुज़उर राबिउल इशरून মানে 24তম খণ্ডে 114 পৃষ্ঠায় বর্ণনা করেছেন আদম আলাইহিস সালাম থেকে আজ থেকে কিয়ামত তক প্রত্যেক মানুষের জান কবজ করার জন্য আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মালাকুল মাউত সকল মানুষের জান কবজ করে, কি নবী, কি ওলি, কি সালেহ, কি ফকিহ, কি আলেম, কি উলামা, কি মৌলবি, কি মুল্লা, কি হাফেজ, প্রত্যেকের জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম। ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল বয়ানে উক্ত আয়াতের ওই সূরার তাফসীরে উনি লিখেছেন খাতুনে আতাহার পাকের জান কবজ আজরাইল আলাইহিস সালাম নয়, খোদ আল্লাহ তাআলা জান কবজ করেছেন, খোদ খোদা। আমি ইবারত আপনাকে পড়ে শোনাচ্ছি। ইন্না ফাতেমাতা, এখানে আমি পেজ তক আপনাকে বলে দিই, পেজ নাম্বার না, সূরার নামটা বলবেন কোন আয়াত। সূরা আজ-জুমার আয়াত নাম্বার 42। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মৃত্যুর সময় যখন আল্লাহ পাক রূহ কবজ করেন, এটা কোরআনের আয়াত। মৃত্যুর সময় যখন আল্লাহ তাআলা জান সমূহ কবজ করেন, সূরা আল জুমার আয়াত নাম্বার 42। এই আয়াতের তাফসীরে ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বর্ণনা করেছেন ইন্না ফাতেমাতাজ জাহরা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত লাম তারদি বিকবদিহি কবাদাল্লাহু রূহাহা। যখন নিশ্চয়ই ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যখন ভেসালে হকের সময় হলো, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে নাজিল করলেন, মালাকুল মাউতকে বললেন যাও, ওনার সময় হয়ে গেছে, ওনার রূহ মুবারককে নিয়ে এসো। হাত জোর করে দাঁড়িয়ে গেল আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আজ পর্যন্ত আপনার হুকুম আমি অমান্য করতে পারিনি, এখনো পারবো না, আমাকে ক্ষমা করেন। সাইয়্যিদা তাহেরা জাকিয়া আল বাতুল সাইয়্যিদায়ে কায়নাত, উনার বুক মুবারকে হাত দিয়ে আমি কি করে জান কবজ করব? এটা আমার ক্ষমতা নাই, আমাকে ক্ষমা করেন। আল্লাহ পাক বলেছেন তুমি যথার্থই বলেছ। যখন ইন্না ফাতেমাতাজ জাহরা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত, মালাকুল মাউতকে যখন নাজিল হওয়ার জন্য বললেন, লাম তারদি বিকবদিহি, তার কবজ করা, এটা সে রাজি হলো না। মালাকুল মাউত বলে আমাকে মাফ করে, এটা আমি পারবো না, কারণ এটা আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাক পরীক্ষা করছিলেন যে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের ঈমান তো টপ লেভেলে, খাতুনাতার পাকের উপরে এর ঈমান কি আছে পরীক্ষা করছিলেন। যেমন সিজদা দিয়ে একবার পরীক্ষা করেছিলেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সাজদা করো, এটা মালায়েকাতকে পরীক্ষা করলেন, এ পরীক্ষা ইবলিস ফেল করলো। ঠিক পরীক্ষা নিলেন, যাও জান কবজ করো, বলে মাফ করেন। ঈমানের চূড়ান্ত পর্যায়ে আছেন এই ফেরেশতাগণ, ইনারা তো উত্তীর্ণ হবেনি, ক্ষমা করেন আল্লাহ পাক। যখন তিনি রাজি হলেন না, লাম তারদি বিকবদিহি, যখন কবজ করতে রাজি হলেন না, ফাকাবাদাল্লাহু রূহাহা, স্বয়ং আল্লাহ পাক খাতুনে জান্নাত পাকের রূহ মুবারককে কবজ করলেন। এগুলো বললে যদি আমাদের উপরে ফতোয়া আসে, আমি তো ভাই বানিয়ে বলিনি, এ তো কিতাবের রেফারেন্স, রুহুল বয়ান। আমি আজকেই প্রিন্ট আউট বার করে নিয়ে আসলাম, এ সব আমার ল্যাপটপে আছে, ডাইরেক্ট এসেও দেখে যেতে পারেন। এগুলো নারা আরবিতে লেখা, জাবারজের বিহীন, বুঝেছেন না? আমার কাছেও এসে দেখতে পারেন, নিজের কাছে থাকলে দেখুন, আমি এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি দেখাচ্ছি রুহুল বয়ান, তাফসীর রুহুল বয়ান, ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি তারই লেখা। তারই এই দেখুন পৃষ্ঠা 114 যে মার্কার কালি দিয়ে আন্ডারলাইন করা আছে, মূল কিতাব, প্রিন্ট আউট বার করা। তো এখন যদি এগুলো বললে আমাদের উপরে ফতোয়া আসে, ফতোয়া মুফাসসিরিনে কেরামের উপরে দেন, কোরআনের যারা তাফসীর করেছেন, ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহির উপরে দেন,
তাফসীরে রুহুল বায়ানকে আপনারা বাংলাদেশ থেকে ব্যান্ড করে দিন, যে এই কিতাবে এই কথা লেখা আছে। এনারা কি শিয়া? যারা এগুলো মানতে চান না তারা এই কিতাব ব্যান্ড করুন। বলে দুর্রে মনসুর মানি না, তাফসীরে কবির মানি না, রুহুল বায়ান মানি না, তাফসীর আল কাশাফ মানি না। এ ব্যান্ড করতে 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 দেখা যাবে একটা তাফসীর আপনার ঘরে নাই, কোন কিতাবই আপনার নাই। সব কিতাবে পাঞ্জাতন পাকের ফাজাইলে আয়াত নাজিল হয়েছে, তার তাফসীর রয়েছে। তাফসীরে তাবারি ব্যান্ড করতে হবে। সব কিতাবকে আপনাদেরকে তাহলে ব্যান্ড করতে হয়। আসলে এই কিতাব ব্যান্ড করতে 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 গিয়ে দেখা যাবে আপনারা ঈমান থেকে ব্যান্ড হয়ে গেছেন।